আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলছে আমের মৌসুম। এই মৌসুমে এই কাঁচা আম দিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো মুরব্বা। তো এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, আর আমটা ঠিকই তো এরকম কাঁচা হবে, আর এরকম একটু বাত্তিয়াল আম নিতে হবে, যেহেতু মুরব্বাটার আমটা কিন্তু আঠিটা একটু বাত্তি হতে হয়। তো এখন এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিব। গুলো কেটে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমের এই ভিতরের এই যে এরকম শক্ত থাকবে, তাহলে কিন্তু মুরব্বাটা গলে যাবে না। তো এভাবে ছিলে নিয়েছি। তো দেখুন, এই তো এরকম শক্ত হলে কিন্তু মুরব্বাটা কখনোই ভেঙে যায় না। আর যদি এটা আপনারা এই আঠিটা একবারে কড়া আম নেন, তাহলে গলে যাবে, মুরব্বাটা ঠিকঠাক মতো হবে না। তো এখন এই আমগুলোকে কিভাবে ছিদ্র করব সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি একটি ভুক নিলাম। এখন এখানে এই আমটাকে রেখে কাঁটা চামচের সাহায্যে এভাবে আমটাকে কুচিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরে পানিটা ঢুকবে, রসটা আমের যে একটা চিনির পানি থাকবে সেটা ঢুকতে সাহায্য করবে। তো এইভাবে আপনারা আমটাকে ভালো করে ছিদ্র করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে আমগুলোকে ছিদ্র করে নিলাম। তো আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে আমি আরো একটি এভাবে ছিদ্র করে নিব। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও আমের মুরব্বাটা বাসায় তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে কিভাবে খাবেন সেটাও দেখিয়ে দিব। তো পুরোটাই দেখিয়ে দিলাম। আর এরকম বাত্তিয়াল আম কিন্তু ছুরি দিয়ে কেটে নেওয়া যায় না, আপনারা অবশ্যই বটি দিয়ে কেটে নেবেন। সম্পূর্ণ আমগুলো এভাবে ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই আমগুলোকে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো এভাবে ডুবান্ত পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আমের ভিতরে যে টক ভাবটা আছে সেটা বের হয়ে যাবে। তো এভাবে আমগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 1 ঘন্টা পর। আসলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। দেখুন আমগুলো কিন্তু ভিজে গিয়েছে, এরকম আমের গা থেকে পানি বের হচ্ছে। আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি, আপনাদেরকে বলেছিলাম 1 ঘন্টা। তো আপনারা যতটা বেশি রাখবেন আমটা ভিজিয়ে, রেজাল্ট অতটা ভালো পাবেন। তো এভাবে এখন আমি আমগুলোকে আরেকটি বলে নিয়ে নিব। তো এখানে আমি আরো একটি বল নিয়েছি। এখন এই বলের ভিতরেই আমি আমগুলোকে চিপড়িয়ে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, এভাবে চিপড়ালে কিন্তু এই যে ভিতরে কষ পানিটা বের হয়ে যাচ্ছে, টক ভাবটা। তো এভাবে আমি সম্পূর্ণ আমগুলোকে ভালো করে চিপড়িয়ে পানিটা বের করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো আপনারাও মুরব্বা তৈরি করার পূর্বে এই প্রসেসটা ফলো রাখতে হবে। তো এভাবে সম্পূর্ণ আমগুলোই ধুয়ে আপনারা 3 ধোয়া দিতে পারেন। 3টা ধোয়া দিলে কিন্তু সাদা পানি বের হয়ে যাবে। তো ফিরে আসছি পরিষ্কার করে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এই তো আগের পানিটা এরকম বের হয়েছে। এখন আমি এই তো আরো 2 ধোয়া দিয়ে নিয়েছি। এই তো এখন স্বচ্ছ পানিটা চকচক করছে। এখন আমরা এই পানিগুলো চিপে নিব। এখন আমরা এই পরিষ্কার পানি থেকে আমগুলোকে চিপড়িয়ে এভাবে বল থেকে উঠিয়ে তারপরে কিভাবে মুরব্বাটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। আর দেখুন, আমি যে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এই যেরকম বাতি
বিচিটা নিবেন, তাহলে আমগুলো গলে যাবে না, আর এভাবে চিপড়ালে পানিটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো চিপড়ানোর সাথে সাথে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। পূর্ণ আমগুলোই আমি পানি থেকে চিপড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমের গা থেকে পানিগুলো ছেড়ে দিয়েছে। তো এখন এই পর্যায়ে আমরা মোরব্বাটা তৈরি করে নিব। তো তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দেই। তৈরি করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ অনুযায়ী একটু লবণ আর চিনি। এখানে 250 গ্রাম চিনি আছে, আরও 250 গ্রাম আমি দিব যখন তৈরি করব। মোট আমার হাফ কেজি চিনি লাগবে। তো চলুন চুলায় চলে যাই মোরব্বাটা তৈরি করার জন্য। তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। আমি আগে থেকেই 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো পানিটা বলকাচ্ছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, এটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এখন দিয়ে দিব চিনিটা। তো আরও 1 কাপ চিনি আর আম দিয়ে আমরা মোরব্বাটা তৈরি করে নিব। তো আমি চিনি আর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে যে ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে আরও 1 কাপ চিনি দিয়ে দিব, দিয়ে তারপরে আমরা আমটা দিয়ে দিব। মোট আমি এখানে হাফ কেজি চিনি দিয়েছি, যেহেতু মোরব্বাটা একটু মিষ্টি হবে। তো আপনারা যদি 1 কেজি আম নেন, চিনিটা হাফ কেজি দিয়ে তারপরে মোরব্বাটা তৈরি করে নেবেন। আর যদি মনে করেন যে আরও লাগবে, মিষ্টির পরিমাণটা একটু বেশি খান, তাহলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো আমি হাফ কেজি দিয়েছি, এখন যদি লাগে আমি আরও বাড়িয়ে দিব। তো এখন আমরা আমটাকে এই চিনির পানিতে বলক তুলে নিব। বলক তুলে যতক্ষণ পর্যন্ত মোরব্বাটা না হয় আমরা রান্না করে নিব। তো এখন আবারও ঢেকে দিব, ফিরে আসবো মোরব্বাটা হয়ে গেলে। তো আমরা যে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়েছিলাম চিনি দিয়ে আমটা দিয়ে, তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু টেনে নিয়েছে চিনির পানিটা। তো দেখুন কালারটাও কিন্তু ঠিকঠাক মতো আছে। তো এখন মোরব্বাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে এই আমের মোরব্বাটা অনেক দিন ভালো থাকবে। তো এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো আপনারা ভিনেগারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু মোরব্বাটা অনেক দিন ভালো থাকবে। তো এখন হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মোরব্বা। তো এখন ঠান্ডা হলে কিন্তু এই যে চিনির পানিটা পুরোটাই টেনে নিবে। তো ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো যে আমাদের আমের মোরব্বাটা কেমন হলো। তো আপনারা এখানে যদি কালারিং করতে চান তাহলে কালার খুব দিতে পারেন। তো আমি আমের কালারই রাখবো। তো আমি এখন একটু উল্টিয়েও দিব যাতে চিনির রসটা সব দিকে ঠিকঠাক ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি। যদি আপনারা সঠিকভাবে করে নিতে পারেন তাহলে মোরব্বাটা এরকম হবে। তো এখন নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। আর এই তো এই যেরকম যখন আসবে আঠালো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে
ঠান্ডা হলে এই রসটা পুরোটাই আমটার ভিতরে চলে যাবে। নামিয়ে ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের কাঁচা আমের মোরব্বা। তো উপর দিয়ে কিছুটা শিরাও দিয়ে দিচ্ছি। তো এই আমের মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান, এখানে তো আমি ভিনেগার দিয়েছি। এই আমের মোরব্বাটা আপনারা অনেক দিনেই সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে, একটা মোরব্বাও ভেঙে যায়নি। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে টিপ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিতরে যে রসে টিপ দিলে কিন্তু রসটা বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু ভালো করে ঢুকতে পেরেছে। তো সঠিকভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে এরকম হবে। তো আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে আপনারা মজাদার মুরব্বা তৈরি করে খেয়ে নেবেন। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।